আজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলো আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পথের পাশে দেখে একটা পাথর যার যার কানতে আছে, কানতে কানতে পাথর নহর জারি করিয়া দিছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর রে তুমি কেন কান্দো? পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি কোথায় রওনা করছেন? আমার মালিকের সঙ্গে দেখা করার জন্য রওনা করছে। তখন পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি একটু আমার কথা মালিকের কাছে বইলেন, মালিক অমুক জায়গায় একটা পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে পাথর নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক পাথর কান্দে জাহান্নামের থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আসলো, পাথরকে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে নবী ওই পথ থেকে আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়া বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনার কথা আমি বিশ্বাস করছি নবী, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কানতাম আপনার নজরেও আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমি পাথর বুঝে জাহান্নামের আগুন থেকে মাপ পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত আর কোনদিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয় কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তকবীর নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখো, আল্লাহর ওদের ইতিহাস পড়া দেখো বাজার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয় কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমি ঔষধ লাগান, দাগ ভালো হইয়া যাবে। তিনি বলল, আমার সাথীরা, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, ওমর আমার দরবারে কি আমল নিয়ে আসছো? চিন্তা করিয়া দেখলাম আমলে ত্রুটি কোনো শেষ নাই, শুধু বলবো মালিক কি আনছি জানি না, তবে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালে 2টা দাগ পরাইয়া নিয়ে আসছি। হে দুনিয়াদার পাগল, সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়া দেখো, আল্লাহর হাবিবের ইতিহাস পড়া দেখো। তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প বয়সে পিঠ মোবারক গুজা হইয়া গেল।
সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আল্লাহর রাসূল বলে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরে নাফরমানের ব্যাপারে বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, আরে মিথ্যাচার করুন না, জুলুম যারা করুন না, আরে বেপরদায় চলুন না, সুন্নাত তরিকা না চলুন না, ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা করছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ পর্যন্ত গুজা হইয়া গেল। ও আমার সাহাবারা, আমি চলজা দেখি, তোমরা তো তা দেখো না। আমি যা জানি তোমরা তো তা জানো না, আমি যা শুনি তোমরা তো তা শোনো না। আরে আল্লাহর হাবিব অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল, তার নিজের চিন্তা না, তার উম্মতের চিন্তা। এই যে আমার বাজানদেরকে বলবো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থা ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে, হুজুর কবর দেখলে এরকম কেন আপনি অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে চেষ্টা তকবির না করলে ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না। আখিরাতের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি তকবির চেষ্টা না করো, ওই আখিরাতের ব্যাপারেও ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা কাশি কবরস্থান, তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, তুমি যদি আমাকে মাফ নাই করো, এ আমার মালিক, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো।